চলচ্চিত্রটি 1975 সালে স্পেনের একটি এতিমখানার দৃশ্য দিয়ে শুরু হয়। এটি এমন শিশুদের জন্য একটি জায়গা যাদের পৃথিবীতে আর কেউ নেই। তাদের মধ্যে লরা নামের একটি মেয়েকে দেখানো হয়, যাকে তার বন্ধুদের সাথে খেলতে দেখা যায়। এখন কিছু সময় পরে কেউ লরাকে দত্তক নেয় এবং আমরা গল্পে 30 বছর পরের সময় সরাসরি দেখতে পাই, যেখানে লরা বিয়ে করেছিল এবং এখন সে তার স্বামী এবং 7 বছর বয়সী ছেলে সাইমনের সাথে থাকে। সম্প্রতি লরা সেই অনাথ আশ্রমটি কিনে ফেলে যেখানে সে তার শৈশব কাটিয়েছে, কারণ সে সেই জায়গাটিকে আগের মতো করে কিছু বিশেষ শিশুকে দত্তক নিতে এবং তাদের যত্ন নিতে চায়। কিছুদিনের মধ্যেই এই পরিবারটি সেখানে চলে যায়। এখন একদিন যখন সাইমন সেই নতুন বাড়িতে অর্থাৎ অনাথ আশ্রমে খেলছিল, সে তার মা এবং বাবাকে তার 2 বন্ধুর কথা বলে। সে বলে, ওরা আমার অদৃশ্য বন্ধু, শুধু আমি তাদের দেখতে পাই। এখন তার বাবা মা ভাবলো যেহেতু সে ছোট, তাই সে অবশ্যই তার কল্পনায় বন্ধুত্ব করেছে, তাই তারা সাইমনের কথা এড়িয়ে গেল। পরের দিন লরা সাইমনকে সমুদ্রের তীরে একটি গুহা দেখাতে নিয়ে যায়। সাইমন গুহাটি পরীক্ষা করতে ভিতরে যায় আর লরা বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে। কিন্তু অনেকক্ষণ ধরে যখন সাইমন বাইরে আসে না, লরা তাকে খুঁজতে ভিতরে যায়। সে দেখলো যে সাইমন সেখানে একা একা কারোর সাথে কথা বলছে, কিন্তু লরা যখন চেক করলো, সে সেখানে বাচ্চাদের পায়ের ছাপ ছাড়া আর কিছুই পেল না। বাড়ি ফেরার পথে সাইমন অনেকগুলো ঝিনুক ছুঁড়ে ফেলে, যাতে তার নতুন বন্ধু সেই ঝিনুকগুলো অনুসরণ করে তার বাড়িতে আসে। পরের দিন একজন বুড়ি লরার সাথে দেখা করতে আসে। তিনি বলেন, আমি একজন সমাজকর্মী এবং একজন ডাক্তার হিসেবেও কাজ করি। লরা যখন তাকে বাড়িতে নিয়ে আসে, তখন সমাজকর্মী সাইমন নিয়ে আলোচনা করেন এবং লরাকে তার ফাইল দেখান। তখন আমরা জানতে পারি যে সাইমন তাদের নিজের নয়, দত্তক পুত্র। তিনি বলেন, আপনি যখন সাইমনকে দত্তক নিয়েছিলেন, তার আগে তার একটি রোগ ছিল, যার চিকিৎসা আমি করছিলাম। এখন যেহেতু আমি তার ডাক্তার, আমি এখনো তার চিকিৎসা করতে চাই। কিন্তু লরা প্রত্যাখ্যান করে এবং বলে যে আমার স্বামী নিজে একজন ডাক্তার এবং আমি চাই সাইমনকে বাইরে নয়, বাড়িতে আমাদের হেফাজতে চিকিৎসা করানো হোক। তাই সে সমাজকর্মীর কাছ থেকে ফাইল নেয় এবং তাকে চলে যেতে বলে। রোগ নিশ্চিত করতে লরা ফাইলটি পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে। এখন লরা চায়নি সাইমন জানুক যে সে একজন দত্তক পুত্র এবং তার একটি রোগ আছে। তাই লরা ফাইলটি আলমারির একটি লকারে লুকিয়ে রাখে এবং চাবিটি তার কাছে রেখে দেয়। সেই রাতে বিকট শব্দে লরা জেগে ওঠে। তার বাড়ির বাইরের শেড থেকে আওয়াজ আসছিল, তাই লরা সেখানে চেক করতে যায়। সে দেখলো যে সেখানে ওই সমাজকর্মী মহিলাটা আছে, যিনি শেডের মধ্যে এমন ভাবে খোঁজ করছেন যেন তিনি সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজছেন। লরা ভয় পেয়ে গেল। সে দ্রুত তার স্বামীকে জাগিয়ে তোলে এবং তাকে এটি সম্পর্কে জানায়। দুজনেই চেক করতে আসে, কিন্তু ততক্ষণে সমাজকর্মী মহিলাটা চলে গেছেন। পরের দিন সকালে লরা যখন সদর দরজা খুললো, তখন সে বাইরের পথের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনুকগুলো দেখতে পেল এবং এইগুলো হলো সেই ঝিনুকগুলো যা সাইমন গুহা থেকে ফেরার পথে ফেলেছিল। সাইমন লরাকে তার 6 বন্ধু সম্পর্কে বলে যে তারা সবাই অদৃশ্য, খুব শীঘ্রই আমিও তাদের মতো হয়ে যাব এবং তারপরে আমি সব সময় তাদের সাথে থাকবো। কথাগুলো শুনে লরার অদ্ভুত লাগে। তারপর সে সাইমনের আঁকা ছবিগুলো দেখে, যেখানে সাইমন সেই 6 অদৃশ্য বন্ধুর ছবি তৈরি করেছিল। তাদের মধ্যে একজনের মুখোশও ছিল। সব শিশুর হাতে কিছু না কিছু ছিল। সাইমনকে ছবিটি দেখিয়ে লরা জিজ্ঞেস করে তাদের হাতে কি আছে। সাইমন বলে, আমার বন্ধুরা অন্যের জিনিস চুরি করে লুকিয়ে রাখে। তারপর জিনিসের মালিককে ক্লুর সাহায্যে তার জিনিস খুঁজে বের করতে হয়। যদি কোনো ব্যক্তি সূত্রগুলো অনুসরণ করে তাদের জিনিস খুঁজে পায়, তবে তার বিনিময়ে তারা সেই ব্যক্তির একটি ইচ্ছা পূরণ করে। এটি একটি খেলা এবং এখন আমি আমার বন্ধুদের সাথে সেই খেলাটি খেলতে যাচ্ছি। এখানে আমাকে আমার কয়েন খুঁজে বের করতে হবে যা আমার বন্ধুরা কোথাও লুকিয়ে রেখেছে। তাই এখন লরাও এই খেলাটি বুঝতে পারে এবং সাইমনকে সমর্থন করার জন্য প্রস্তুত হয়, কারণ সে মনে করে যে সাইমন তার সাথে খেলতে যাচ্ছে। সমস্ত ক্লু সেট করে সে নিশ্চয়ই তার কয়েনগুলো কোথাও লুকিয়ে রেখেছে। এখন সূত্রের মাধ্যমে সে প্রথমে সাইমনের ঘরে, তারপর বাগানে, তারপর অন্য ঘরে, তারপর রান্নাঘরে গেল। শেষ পর্যন্ত সাইমন একটি চাবি খুঁজে পায় যা ওই রুমে ছিল যেখানে লরা তার ফাইল লুকিয়ে রেখেছিল। সাইমন চাবি দিয়ে আলমারি খুললে সে তার কয়েন ফাইলের মাঝখানে দেখতে পায়। সাইমন কয়েনটি পেয়ে খুশি হয়ে গেছিল, কিন্তু লরা সাইমনের হাত থেকে ফাইলটি নেয় এবং তাকে বকাঝকা শুরু করে। এতে সাইমন বলে, আমি আগে থেকেই জানতাম আমি আপনাদের দত্তক পুত্র। আমার একটি রোগ আছে এবং আমি শীঘ্রই মারা যাব। এই কথা শুনে লরা রেগে যায়। সে চিৎকার করে সাইমনকে জিজ্ঞেস করে কে বলেছে। তখন সাইমন বলে যে থমাস এসব বলেছে, যে তার মুখোশ পরা অদৃশ্য বন্ধু। এসব কথা শুনে লরা সম্পূর্ণ হতবাক। পরের দিন সেই বিশেষ শিশুদের জন্য একটি পার্টি অনুষ্ঠিত হয় যাদের লরা দত্তক নিতে যাচ্ছিল। যখন সে সাইমনকে পার্টিতে আমন্ত্রণ জানাতে আসে, তখন সাইমন লরাকে থমাসের বাড়িতে যাওয়ার কথা বলে এবং তার সাথে যেতে মানা করে দেয়। লরা মানা করে বলে, এখন যেতে পারবো না, বাড়িতে একটা পার্টি চলছে, এবং তারা দুজন এসব নিয়ে তর্ক করতে থাকে। এই মুহূর্তে সাইমন খুব জেদি হয়ে ওঠে। পরে লরা তাকে চড় মেরে বসে। লরাও কষ্ট পায়, কিন্তু সাইমন বিরক্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পর যখন লরা তাকে বোঝানোর জন্য বাড়িতে তাকে খুঁজতে আসে, তখন তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে লরা দেখতে পায় তার সামনে একটি শিশু দাঁড়িয়ে আছে। সে ঠিক একই পোশাক এবং মুখোশ পরেছিল যেভাবে সাইমন টমাসকে তার ছবিতে তৈরি করেছিল, যার জন্য লরা মনে করে যে এই থমাস। লরা তার মুখোশ সরাতে চেষ্টা করলে
শিশুটি তাকে ধাক্কা দিয়ে বাথরুমে ফেলে দেয়। তারপর যখন শিশুটি দরজা বন্ধ করতে যাচ্ছিল তখন লরার হাত মাঝখানে চলে আসে। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। আর্তনাদ শুনে তার স্বামীর সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। সে দরজা খুলে লরাকে বাইরে নিয়ে যায়। সাইমনকে তখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই তাকে খুঁজতে লাগলো। লরা ছোট বড় প্রতিটি ঘরে তাকে খোঁজে, কিন্তু যখন সে বুঝতে পারে সে বাড়িতে নেই তখন সে তাকে খুঁজতে সমুদ্র তীরে যায়। সমুদ্রের মাঝ দিয়ে সে গুহার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সে ডুবে যাওয়ার আগেই ঠিক সময়ে তার স্বামী এসে তার জীবন বাঁচায়। এরপরে লরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ সাইমনকে খুঁজে বের করার চেষ্টা করে, যার জন্য তারাও গুহায় গিয়েছিল। এখন লরার স্বামী এসে তাকে বলে যে পুলিশ সাইমনকে গুহায় খুঁজে পায়নি। সে বলে এটা কিভাবে হতে পারে, কারণ আমি তাকে গুহার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি বলেই দৌড়ে গেলাম। এই কথা শুনে পাশে দাঁড়ানো পুলিশ ডাক্তার বলে এটা শুধুই লরার কল্পনা। তিনি আরো বলেন এটা সম্ভব যে আপনার আত্মীয় বা পরিচিত কেউ সাইমনকে অপহরণ করেছে। এই কথা শুনে লরা এবং তার স্বামী ওই সমাজকর্মী মহিলাটার কথা মনে পড়লো। এখন লরা পুলিশ ডাক্তারকে বলে যে মহিলাটি সাইমন সম্পর্কে কথা বলতে আমার বাড়িতে এসেছিল। এক রাতে সে ঘরে ঢুকে শেডের মধ্যে কিছু করছিল, কিন্তু একথা শুনে পুলিশ ডাক্তার বলে এটা কি করে হতে পারে, কারণ এই নামের কোনো সমাজকর্মী নেই। কিন্তু লরা তার সাথে সত্যিই দেখা করেছে, তাই সে অনুভব করতে শুরু করেছে যে মহিলাটি সাইমনকে অপহরণ করেছে এবং সে নিশ্চিত ছিল যে তার কাছ থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবে। এখন লরার পা আহত হওয়ার কারণে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছিল। এটা দেখে তার স্বামী লরাকে সামলানোর চেষ্টা করে। সে তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর সে তার চেইন খুলে লরাকে দিয়ে বলে যে তুমি এটা পরো এবং সাইমনকে পাওয়া গেলে আমি তোমার কাছ থেকে ফিরিয়ে নেব। লরা যখন ঘুমাচ্ছিল মাঝরাতে সে উচ্চ স্বরে জেগে উঠলো। এই আওয়াজটা সাইমনের ঘরের কাছ থেকে আসছিল। এই কারণে লরা সঙ্গে সঙ্গে সেখানে চেক করতে যান। সে দেখলো সাইমনের বিছানায় একটা পুতুল শুয়ে আছে। এখন দৃশ্যটি এখান থেকে সরে যায় এবং 6 মাস পরে আসে এবং যেহেতু পুলিশ এখনো সাইমনকে খুঁজে পায়নি তাই তারা দুজনেই আশা হারিয়ে ফেলেছিল যে তারা সাইমনকে খুঁজে পাবে। একদিন যখন তারা কোথাও যাচ্ছিল তারা দেখলো সমাজকর্মী মহিলাটি রাস্তা পার হচ্ছে এবং সে শিশুদের একটা গাড়ি ধরে আছে, যেটা দেখে দুজনের মনে একটা আশা জাগে যে সাইমন অবশ্যই তার সাথে থাকবে আর আজ আমাদের ছেলেদের পাওয়া যাবে। লরা তার সাথে কথা বলার জন্য তাকে ডাকে, কিন্তু তারপর একটি বাস এসে সমাজকর্মীকে আঘাত করে। এটা দেখে লরা চিৎকার করতে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে দৌড়ে শিশুর গাড়ির কাছে গেল। সেখানে সে আরেকটি পুতুল দেখতে পেল। এটি দেখতে মুখোশ সহ থমাসের মতো ছিল। লরা সমাজকর্মীকে চেক করতে গেলে তার স্বামী তাকে বলে যে মহিলাটি মারা গেছে। এই ঘটনার পরে পুলিশ এবং একজন ডাক্তার সমাজকর্মীর বাড়ি থেকে কিছু ছবি এবং রিল উদ্ধার করে যাতে সেই সব তদন্ত করতে পারে, এবং দেখা যায় যে সমাজকর্মী একই অনাথ আশ্রমে কাজ করতেন যেখানে লরা ছোটবেলায় থাকতো। তারপর পুলিশ ডাক্তার বলেন সমাজকর্মী টমাস নামের একটি ছেলেও ছিল এবং তার ছেলের মুখ বিকৃত ছিল, তাই তিনি তার মুখ লুকানোর জন্য সর্বদা একটি মুখোশ পরতেন এবং সমাজকর্মী তার সন্তানকে সবার থেকে লুকিয়ে রাখতেন। এখন পুলিশ ডাক্তার লরাকে একটি সংবাদপত্র দেখায় যেখানে টমাসের নিখোঁজ হওয়ার বিষয়ে লেখা ছিল। তিনি বলেন লরা যখন তোমাকে শিশু হিসেবে দত্তক নেওয়া হয়েছিল তারপরে কিছু শিশু টমাসকে নিয়ে ওই একই গুহায় গিয়েছিল। গুহার ভিতরে যাওয়ার পর তারা টমাসের মুখোশ খুলে ফেললো এবং তারা দৌড়ে গুহা থেকে বেরিয়ে গেল, কারণ তারা দেখতে চেয়েছিল যে টমাস মুখোশ ছাড়াই বেরিয়ে আসবে কিনা। সেই শিশুরা সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু টমাস ভিতরেই রয়ে গিয়েছিল। তখন সাগরের উঁচু ঢেউ সেখানে এসে পড়ে এবং বেচারা টমাস সেখান থেকে বের হতে পারেনি, কারণ গুহাতেও পানি ভরে গিয়েছিল এবং সে ডুবে মারা যায়। এ বিষয়ে লরা বলে এটা কিভাবে হতে পারে, কারণ সাইমন যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন আমি টমাসকে আমার বাড়িতে দেখেছিলাম। এই বিষয়ে পুলিশ ডাক্তার বলে যে এটি ঘটতে পারে না, কারণ টমাস মারা গেছে এবং এটিও তার কল্পনা। সেই রাতে যখন লরা বিছানায় শুয়েছিল তখন তার স্বামীও পাশে এসে শুয়ে পড়ে, যার সাথে লরা কথা বলা শুরু করে। তারপর সে সাইমনের সাথে কাটানো সময়ের কথা মনে করে এবং এতে পুরোপুরি ডুবে যায়। এসব কথা সে তার স্বামীকেও জানায়, কিন্তু কিছুক্ষণ পর দরজা খুলে তার স্বামী রুমে আসে। লরা এটা দেখে ভয় পেয়ে গেল। ও যদি এইমাত্র আসে তাহলে বিছানায় আমার সাথে এতক্ষণ কে ছিল? লরা চাদরটা সরিয়ে দেখে কেউ নেই। সে ভয় পেয়ে গেল। সে তার স্বামীকেও বলে, কিন্তু দুজনে কিছুই বুঝে না। এখন এই অদ্ভুত জিনিসগুলির কারণে লরা খুব চিন্তিত হয়ে পড়ে এবং যেহেতু সাইমন নিখোঁজ হওয়ার 9 মাস হয়ে গেছে সে একজন প্রফেসরের কাছে যায় যিনি একজন মনোবিজ্ঞানী। সে তাকে সাইমনের নিখোঁজ হওয়ার বিষয়ে সবকিছু বলে, তার সাথে যা ঘটেছিল। এমনকি সে প্রফেসরকে থমাসের মুখোশের একটি টুকরোও দেয় যা টমাস লরাকে ধাক্কা দেওয়ার সময় লরা পেয়েছিল। এইসব শুনে প্রফেসর তাকে একটি মিডিয়াম প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে যেতে বলেন, যারা এই অদ্ভুত জিনিসগুলো তদন্ত করে, ভূত এবং তাদের তাড়ানোর জন্য ভূতের সাথে কথা বলে। পরের দিন মিডিয়াম সম্পূর্ণ প্রস্তুত হয়ে লরার বাড়িতে পৌঁছায়। সে একটি অন্ধকার ঘরে বসে বাড়ির সমস্ত আত্মার সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে। বাকি সবাই যখন অন্য কক্ষ থেকে ক্যামেরার মাধ্যমে মিডিয়ামকে দেখছিল, এখানে মিডিয়ামটি এতিমখানা চেক করার সময় একটি কক্ষে আসে যেখানে 5টি এতিম শিশুর কণ্ঠস্বর সে শুনতে পায়, যারা মিডিয়ামের থেকে সাহায্যের জন্য কাঁদছিল। মনে হলো ওদের অবস্থা খুব খারাপ। পাশের ঘরে থাকা অন্যরা অডিও ডিভাইসের মাধ্যমে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পায়। এখন যখন মিডিয়ামটি অধ্যাপকের অনুরোধে সেই শিশুদের সাইমন সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন হঠাৎ মেশিনের সমস্ত পাওয়ার চলে যায়, মেশিনগুলি বন্ধ হয়ে যায় এবং এই প্রক্রিয়াটি এখানে বন্ধ হয়ে যায়। তারপর
তারপর যখন এই সমস্ত লোকেরা একত্রিত হয় তখন মিডিয়াম লরার কাছে ক্ষমা চায় যে আমি সাইমনকে খুঁজে পাইনি। তিনি আরো বলেন যে লোকেরা মারা যাবে বা মৃত্যুর কাছাকাছি তারা আত্মা দেখতে পারে। কথাটা শুনে লরা চিন্তায় পড়ে গেল। সে চিন্তা যে সাইমনও অসুস্থ ছিল এবং মরণ ব্যাধিতে আক্রান্ত ছিল, তাই হয়তো সে কারণে সে সেই আত্মাদের দেখতে পেয়েছে যাদেরকে সে তার অদৃশ্য বন্ধু বলে ডাকতে শুরু করেছে। এসব কথা শুনে লরার স্বামী রেগে যায়। সে এইসব কথাকে আজে বাজে বলে এবং প্রফেসর ও সবাইকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে। মিডিয়ামটি তখন লরাকে বলে আপনি একজন মা এবং আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা যা আপনাকে সাইমনকে খুঁজে পেতে সাহায্য করবে। আপনাকে কেবল সবকিছুর প্রতি মনোযোগ দিতে হবে এবং ক্ষুদ্রতম জিনিসগুলি লক্ষ্য করতে হবে। এখন লরা একই ঘরে ফিরে আসে যেখানে মিডিয়াম বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছিল। তারপর জানালার কাঁচ ভেঙে নিচের মেঝেতে পড়ে গেল। লরা যখন মেঝে চেক করে দেখলো সেখানে কিছু পুতুল পড়ে আছে, সাথে সাইমনের ছবিও। তার মানে হলো এই জিনিসগুলো এখানে ক্লু হিসেবে রাখা হয়েছে। তারপর খেলার কথা মনে পড়লো। লরা এটি বুঝতে পেরেছিল যে আত্মারা এখন তার সাথে গুপ্তধন সন্ধানের খেলা খেলছে। ক্লোজেটের মধ্যে সে দরজার হাতল পায়। সারা বাড়ি খোঁজাখুঁজি করেও দরজার হাতল ছাড়া কোনো দরজায় সে খুঁজে পায়নি। তারপর লরা শেডের কাছে আসে এবং সেখানে সে সমাজকর্মীর লকেট খুঁজতে পায়। তখন তার মনে পড়লো যে মহিলাটি সেদিন এখানে কিছু একটা খুঁজতে এসেছিল। লরা সেখানে তৈরি ছোট চেম্বারগুলির দরজা ভেঙে সিমেন্টের ব্যাগগুলি বের করে, কিন্তু যখন সে সেগুলি খুললো তখন সে অজ্ঞান হয়ে গেল, কারণ সেখান থেকে তার 5 বন্ধুর লাশ বেরিয়ে আসে যাদের সাথে লরা এই এতিমখানায় থাকতো। এই শিশুরা থমাসের সাথে গুহায় গিয়েছিল এবং ওইসব করেছিল। আসলে সেদিনের পর ওই সমাজকর্মী তার ছেলে টমাসের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন ওই শিশুদের কাছ থেকে। সে ওই শিশুদের খাবারে বিষ মিশিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। তারপর সে বাচ্চাদের লাশগুলোকে এই ব্যাগে ভরে এখানে রেখে দেয় এবং লরা অনাথ আশ্রম কিনে ফেলেছিল বলে সমাজকর্মী এই ব্যাগগুলো সরাতে এখানে এসেছিল যেন অন্য কেউ জানতে না পারে। এখন লরা তার স্বামীকে একটু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি শুনতে প্রস্তুত ছিলেন না এবং তিনি এই এতিমখানা ছেড়ে যাওয়ার কথা বলেন। এ নিয়ে লরা তার স্বামীর কাছে 2 দিন সময় চায় এবং বলে আমি এখানে একা থাকবো। স্বামী চলে যাওয়ার পর সে পুরো বাড়ির সেটিং বদলাতে থাকে। সে আসবাবপত্র সরিয়ে পুরনো আসবাবপত্রগুলো রাখছিল। অনেক বছর আগে এই অনাথ আশ্রমটি দেখতে যেমন ছিল সেরকমই চেহারা সে দিয়েছিল। তারপর সে এতিমখানার কর্মীর পোশাক পরে খাবার টেবিলে এবং চেয়ারে খাবার রাখে। সেও সেখানে তার বন্ধুদের পুতুল নিয়ে বসে থাকে। সে দরজার নখ দিয়ে তার বন্ধুদের আত্মাকে ডাকতে শুরু করে, কিন্তু যখন সে অনেকক্ষণ ডাকার পরেও আসে না তখন লরা একটি খেলা খেলতে শুরু করে যা সে ছোটবেলায় এই এতিমখানায় তার বন্ধুদের সাথে খেলতো। খেলাটি খেলার সাথে সাথে সেই শিশুদের আত্মা সেখানে আসে, কিন্তু যখন সে তাদের সাইমন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন শিশুরা লুকোচুরি খেলতে লুকিয়ে যায়। তার এক বন্ধুকে খুঁজতে খুঁজতে লরা একটা ছোট ঘরে আসে যেখানে সে অনেক জিনিস পড়েছিল। এই ঘরটি চেক করার পর লরা সেখানে একটি গোপন দরজা দেখতে পায় এবং এটি ছিল একটি হাতল ছাড়া দরজা। এটি খোলার সাথে সাথে ভেতরে একটি বেসমেন্ট ছিল। তারপর লরা সেখানে নেমে আসে এবং চেক করা শুরু করে। সে দেয়ালে টমাসের তৈরি অনেকগুলো ছবি খুঁজে পায়। এটি স্পষ্ট করে যে টমাস এই বেসমেন্টে থাকতো। সব চেক করার পর সে থমাসের পোশাকে সাইমনের মৃতদেহ দেখতে পান। এটা দেখে লরা সম্পূর্ণ ভেঙে পড়ে, হতভম্ব হয়ে যায়, যেন সে পাগল হয়ে গেছে। সে তার পাশে বসে কাঁদতে শুরু করে কারণ সে কিছু মনে করতে পেরেছে। সে তার করা ভুলের জন্য অনুতপ্ত হতে শুরু করে। আসলে সেদিন মুখোশের ছেলেটি যাকে লরা থমাস ভেবেছিল সে ছিল সাইমন। লরা থমাসের বাড়িতে যেতে অস্বীকার করলে এবং সাইমনকে চোর মারলে সে রেগে যায় এবং এই বেসমেন্টে চলে আসে। সবাই তাকে খুঁজছিল কিন্তু সে এই বেসমেন্টে ছিল। লরা এখানে যে ভুলটি করেছিল তা হলো সে যখন এই ছোট ঘরটি দেখতে এসেছিল তখন তার ধারণা ছিল না যে এখানে একটি গোপন বেসমেন্ট থাকতে পারে। সেই দরজা উপেক্ষা করে বড় পাইপ বসিয়ে দিয়ে ভুল করে যেগুলো বেসমেন্টের দরজার সামনে পড়ে, যা দরজা আটকে দিয়েছে। বেচারা সাইমন এখান থেকে বের হতে পারেনি এবং হাসপাতাল থেকে ফেরার পর যখন লরা ঘরে বিকট আওয়াজ শুনতে পেল এটা অন্য কারণে সাইমনের যে বেসমেন্ট থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু ভুল করে তার পা পিছলে যায় এবং সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গিয়ে তার ঘাড়ের হাড় ভেঙে সেখানেই তার মৃত্যু হয়। এখন লরা সাইমনের লাশ সেখান থেকে বের করে তার ঘরে নিয়ে আসে। সাইমনকে কোলে জড়িয়ে ধরলো। সে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে আমরা লরাকে আত্মার জগতে দেখতে পাই যেখানে লোকেরা মৃত্যুর পরেও যায় পরবর্তী জীবনে, যেখানে সাইমন তার কোলে বসে আছে। তার সাথে টমাসের আত্মা এবং 5টি এতিম শিশু রয়েছে। এখন সেই দিন যখন সাইমন ট্রেজার হান্ট গেমে কয়েনগুলি খুঁজে পেয়েছিল। সে তার মা লরাকে চেয়েছিল, তার মানে তার মৃত্যুর পর লরাও যেন শীঘ্রই মারা যায় এবং তার কাছে আসে এবং সে যেন সাইমন এবং অন্যান্য শিশুদের যত্ন নিতে পারে। তারপর বাচ্চাদের সমস্ত আত্মা লরার কাছে আসে এবং মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে সে সেই বাচ্চাদের গল্প বলে। এরপরে আমরা লরার স্বামীকে দেখতে পাই যিনি লরা, সাইমন, থমাস এবং অন্যান্য শিশুদের মৃতদেহ এতিমখানার সামনে কবর দিয়েছিলেন। তিনি তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন এবং এখন তাদের কবরে ফুল দিয়েছিলেন। যখন তিনি এতিমখানায় ফিরে আসেন তখন তিনি লরাকে যে চেইনটি দিয়েছিলেন সেই চেইনটি খুঁজে পান এবং তিনি লরাকে বলেছিলেন যে সাইমনকে খুঁজে পেলে আমি চেইনটা তোমার কাছ থেকে ফিরিয়ে নেব। তারপর সদর দরজা নিজেই খুলে গেল। সে তার মুখে একটি শান্তিপূর্ণ হাসি রাখে কারণ সে বুঝতে পেরেছিল যে লরা অবশেষে সাইমনকে খুঁজে পেয়েছে। চেইনটি খুঁজে পাওয়া এটি বোঝায় এবং এখন লরা এবং সাইমন উভয়ই অবশেষে একসাথে খুশি। এই দিয়ে
এখানেই শেষ হলো ছবিটি।